ফ্রেন্ডস, এই দেখো ঝিঙে গাছটাকে পুরো বেঁধে দিয়েছি দড়ি দিয়ে। ওই কুমড়ো গাছটাকেও বেঁধে দিয়েছি, কিন্তু কুমড়ো পাতাগুলো সব পেকে গেছে। কুমড়ো পাতাগুলোকে কেটে ফেলবো। আর আজকে বাড়ি থেকে এই গাছগুলো নিয়ে আসলাম, ফুলকপি গাছগুলো। এই গাছগুলো রেখে এসলাম যখন আমরা ছিলাম না, বেড়াতে গেছিলাম সেখানে। আর ভর্তি শামুক হচ্ছে, এই দেখো ভর্তি শামুক। এই শামুকগুলো না গাছগুলোকে নষ্ট করে ফেলছে। এই জন্য কী করলাম, এই দেখো শামুক, অনেক শামুক মারলাম। এই জন্য নিয়ে এসে এখানে আগে চুন দিয়ে দিলাম। এবার কী করবো, এখানে ডিমের খোসা কালকে দিয়ে দেবো। কালকে কেন, আজকেই দিয়ে দিই। কাল বলে রেখে আর লাভ নেই। কাজে মানে যে কাজটা কাল বলে করবো, সেই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। কালকের কাজ করবো না, আজকের কাজ। এখন এই দেখো ডিমের যে খোলাগুলো আছে, এই খোলাগুলো দিয়ে দিই। ডিমের খোলা দিলে না, এই আমার যে এইসব জায়গাগুলো দেখছো ভর্তি শামুক ছিল, মানে গিজ 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 করছে, একটা আর একটা গায়ে এরকমভাবে জড়িয়ে রয়েছিল। সেই শামুকগুলোকে আমি কী করেছি, এই ডিমের খোসা দিয়ে 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 শামুকগুলোকে মেরেছি। আমি মাকে বললাম, ঠিক আছে মা, আমি গাছগুলো নিয়ে চলে যাই। বাড়ি থেকে দুখানা নয়নতারা ফুলের গাছ নিয়ে এসেছি। তাহলে গাছগুলো নিয়ে চলে যাই। আমি এক কাজ করবো, ওখানে গিয়ে আমি ডিমের খোসা দেবো, তাতেই মরে যাবে। ওই জন্য ডিমের খোসা দেওয়ার জন্য গাছগুলোকে নিয়ে আসলাম। আর এখানে খাবারও পাবে। ক্যালসিয়ামও পাবে। পুরো যেমন ঘা হয় সেরকম ঘা হয়ে গেছে। পুরো পাতাগুলো এখন ফুটো 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 করে দিয়েছে। দেখা যাক, ডিমের খোলা দিলাম কী হয়। তবে এবারে মনে হচ্ছে যে এইগুলো যদি হয়, ফল টল যদি কিছু হয়ে থাকে, কফি যদি হয়ে থাকে, তাহলে সামনে বছর, মানে সামনে বছর ভুলবো না, এই বছরে সেপ্টেম্বর অক্টোবর মাসে নাগাদ মোটামুটি শুরু হয়ে যাবে। আর এই দেখো আম গাছে দেখো কত পাতা গজিয়েছে, বুঝেছো কি সুন্দর কচি কচি পাতায় পুরো গাছ পুরো ভরে গেছে। আর এখানে একটা নয়নতারা ফুলের গাছ ছিল, এখানে এই নয়নতারা ফুল গাছগুলো এখানেই লাগিয়ে দিই, আপাতত একটু লাগিয়ে দিই। পরে এখন ভেজা আছে, পরে তুলে ওখানে অন্যখানে ব্যবস্থা করে দেবো। না, লাগানো যাবে না। একটু আগে জল দিয়েছি। নয়নতারা ফুল আমার কেন ভালো লাগে জানো, সারা বছর ফুল পাওয়া যায়। সারা বছরই তুমি এখান থেকে কম বেশি হোক ফুল পাবে। এখন থাক, পরে আর তুলে ঠিক করে লাগিয়ে দেবো, অন্যখানে তুলে লাগিয়ে দেবো। নাহলে গাছগুলো যদি মরে যায়, এক জায়গা থেকে নিয়ে সারা জায়গায় বেরিয়ে ফেলে তো লাভ নেই। আর এই দেখো এই বেগুন গাছে এখন ফুল এসে গেছে, কড়াও এসে গেছে। একটাই কড়া এসেছে, বেশি আসেনি। আর এগুলো পাতাগুলো সমস্ত ফুটো হয়ে গেছে। এই ফুটো পাতা রাখবো না, এই পাতাগুলো নষ্ট আছে। এই পাতাগুলো যদি কেটে ফেলি, তাহলে এই খাবারটা আমার যে গাছে ফল হবে তারা খেতে পারবে। নাহলে এই ফালতু পাতা রেখে কোনো লাভ নেই। আমি এরকমই করেছিলাম এর আগে। এখন ছিল এরকম দুখানা মাত্র ডাল ছিল, এই ডালটা ছিল আর এই ডালটা ছিল, এই দুটো ডাল ছিল, আর কিচ্ছু ছিল না। তখন থেকেই আমি এরকম পাতাগুলো সব ছিঁড়ে দিতাম, নিচের পাতাগুলো, পোকা পাতা সব ছিঁড়ে দিতাম। তাতে গাছটা ভালো হতো। ভালো হতো মানে কি, গাছটা পুরো খাবারটাই পেত। এই দেখো এখানে আমার ম্যাপ পোকা হয়েছে, এই পাতাটাও ছিঁড়ে দেবো। এই গাছের পাতাগুলো ছিঁড়ে দেবো। এবং দাগ দাগ আছে, সেই পাতাগুলো আমি ছিঁড়ে দিই।
তাহলে এই যে খাবারগুলো আছে, এই খাবারগুলো যে ফলটা হবে তারা ভালোভাবে খেতে পারবে, তাহলে ফলটা ভালো হবে, নাহলে ফলটা ভালো হবে না। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। পাতাগুলো কি শক্ত। তবে আমার খুব মনটা খারাপ, এই কারণে আমার শশা গাছটা খুব সুন্দর লম্বা হলো, খুব বাড়ছে, কিন্তু বাড়লে কী হবে, একটা ফুল আসছে না। একটা দুটো পুরুষ ফুল এসেছিলো, তারপর আর আসছেই না, মনে হয় আর হবে না। থাক, আশায় বাসে চাষা লাগিয়ে তো রাখি, যদি কখনো হয়। যেমন গত বছর আমার হয়েছিল ওই ফুটি গাছটা। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে বাই, টাটা।